আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেন ইবাদতে স্বাদ পাই না, আমরা কেন ইবাদতে মজা পাই না, এটা আমাদের ইদানিন্তন বড় সমস্যা। এটা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তাহলে আমরা জানবো যে আমরা কেন ইবাদতে স্বাদ পাই না। ইবাদতে স্বাদ না পাওয়ার এক নাম্বার প্রথম কারণ হলো গুনাহ। গুনাহ যে যত বেশি করবে সে তত ইবাদত থেকে দূরে থাকবে এবং ইবাদতে তিনি স্বাদ পাবে না। দেখেন, আমরা বন্ধু বান্ধবের আড্ডায় সময় নষ্ট হয়ে যায়, গল্প গুজবে আড্ডায় সময় নষ্ট হয়ে যায়, মোবাইল দেখতে দেখতে আমাদের সময় নষ্ট হয়ে যায়, কথা অহেতুক বলতে বলতে আমাদের সময় নষ্ট হয়ে যায়। যখন আমরা 5 মিনিট 10 মিনিট নামাজে দাঁড়াই তখন আমাদের মন সায় দেয় না, আমরা অস্থির হয়ে যাই নামাজ কখন শেষ করব। যখন আল্লাহ তাআলার জিকিরে বসি, যখন জিকির করি তখন আমাদের অস্থির হয়ে যায় কখন জিকির থেকে আমি ফারেক হব। যখন হাদিস কোরআন তেলাওয়াত করি তখন আমাদের অন্তর সায় দেয় না, ভালো কাজ করে না, সায় দেয় না। কেন? কারণ আমাদের অন্তর গুনাহ দিয়ে ভরা। যে যত বেশি গুনাহের থেকে হেফাজত থাকতে পারবে সে তত ইবাদতে স্বাদ পাবে। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। যে তওবা করবে, তওবাকারী ব্যক্তি মনে হবে যে সে হবে শিশু, জন্মগ্রহণ করছে। বাচ্চা যেরকম জন্মগ্রহণ করলে সে শিশু, নিষ্পাপ, তার যেরকম গুনাহ নাই, কোন তওবাকারী যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে সে ওরকম শিশু। সুবহানাল্লাহ। তাই আমরা ইবাদতের স্বাদ কেন পাই না? যে আমরা গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ পড়ে গেছে। পয়গম্বর নবীজি বলেন, কোন বান্দা বান্দি যদি গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার পর তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, আমরা যখন আমাদের জামা কাপড়ে যখন ময়লা পড়ে যায়, এই ময়লা দূর করার জন্য আমরা সাবান ব্যবহার করি। সাবান যদি ব্যবহার করি তাহলে এই ময়লা দূর হয়ে যায়। কোন বান্দা বান্দি যদি এই গুনার কাজ করে তাহলে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ করার দূর করতে হবে একমাত্র আল্লাহর ইবাদত দিয়ে। যে যত বেশি আল্লাহর ইবাদত করবে সে আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। আজকে আমরা নামাজের স্বাদ পাই না, রোজায় স্বাদ পাই না, জিকির আজগারের স্বাদ পাই না, কোরআন তেলাওয়াতে মজা পাই না, অথচ নাচ গান দেখতে মজাই লাগে, অহেতুক কথা বলতে মজাই লাগে, আড্ডা দিতে সময় মজাই লাগে, লুডো খেলতে সময় মজাই লাগে, তাস খেলতে সময় মজা লাগে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করার সময় আমাদের মজা লাগে না। এর পিছনে এক নাম্বার কারণ শয়তান আমাদের পিছনে লাগিয়ে রয়েছে। আবার শয়তানও প্রশ্ন করবে, তুই আমারে দেখছস নি? আমরা ওরকম দেখি নাই। তাহলে শয়তান আবার দুই প্রকার, একটা মানুষ শয়তান আর একটা তো এমনি নফস শয়তান। মানুষ শয়তান কারা এটা আমাদের জানা দরকার আছে না নাই? মানুষ দেখতে মানুষ, কিন্তু তারা মানুষের মতো মানুষের কাছে চলাফেরা করে মানুষকে ধোঁকা দেয়। কিভাবে মানুষকে ধোঁকা দেয়? একজন নেককার বন্ধু আর একজন বদকার বন্ধু। যখন নেককার বন্ধু বদকার বন্ধুর সাথে কথা বলে, যখন আজানের টাইম হয়ে গেল, নেককার বন্ধু কয় আয় নামাজে আয়, বদকার বন্ধু কয় না আরে বেটা নামাজে যাইছি একটু পরে যাই, জরুরি কথা আছে, কথাটা শেষ করে নেয়। এই কথা বলতে বলতে ওদিকে জামাত চলে যায়। এই হলো তোমার নেক্সট সূরাতের ধোঁকা। এবং এই কি তিনি ধোঁকা দিছে মানুষ, জিন শয়তান এবং মানুষ শয়তান। এই জিন শয়তান যে তোমাকে মানুষ শয়তান ধোঁকা দিছে। যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করার পর কোরআন তেলাওয়াত চলতে রয়েছে, একজন বান্দা বলান দিছে এদিকে আয়, তখন যাওয়া যাবে না, কারণ তিনি মানুষ শয়তান হিসেবে ধোঁকা দিতেছে। তিনি চায় না যে আমি ভালো কাজ করি। এরকম আমাদের সমাজে অনেক অহরহ আছে। এ বন্ধু নামাজে পড়ে যায়, আজান পরে দেবে, একটু ভালো কথাবার্তা কইলে ওদিকে আজান চলে যায়, নামাজ চলে যায়। এই হয়েছে কি? মানুষ শয়তান আর জিন শয়তান তো অন্তর ধোঁকা দিতেছে। নফসে শয়তান, নফসে চায় না আমি নামাজ পড়বো, কিন্তু আমি নফসের সাথে যুদ্ধ করবো। হ্যাঁ, আমি এখনই নামাজ পড়বো। নফসে চায় না তুই এখন নামাজ পড়, তাহাজ্জুদের সময় ওঠ। নফসে চায় না এই ঠান্ডা পানি দিয়ে তুই উযু বানাইয়া নামাজ পড়। নফসে শয়তান চায় না, নফসে শয়তান চায় না তুই এই ভালো কাজ কর, তুই কোরআন তেলাওয়াত কর, জিকির আজগার কর। নফসে শয়তান কিন্তু এগুলো চায় না। নফসে শয়তানকে যে প্রাধান্য দেবে না সেই সবল কাম। যুদ্ধ করতে হবে। আমরা মনে করি যুদ্ধ সবচেয়ে বড় হাতিয়ার, এটা অনেক শুনলে ভয় পাইয়া যায়। তরবারি লইয়া যুদ্ধ করতে হবে, উহুদের ময়দানে যাওয়া লাগবে, বিভিন্ন যাওয়া লাগবে হ্যালো বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে, আমরা মনে করি। কিন্তু না, বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। যে নিজের নফসের সাথে যুদ্ধ করবে সেই আল্লাহর কাছে দামি। তাই আজকে যে কথাগুলো বললাম
এবাদতে কেন আমরা স্বাদ পাই না? এবাদতে স্বাদ পাবো, গুনাহ যতক্ষণ আমরা না ছাড়বো ততক্ষণ না আমরা এবাদতে স্বাদ পাবো না। গুনাহ ছেড়ে দেবো, এবাদতে স্বাদ পাবো। তাই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।